হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো ভাগ্যরেখার বাংলা ডাবিংয়ের ৩৬৪ নম্বর এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই বাড়ির সকলে মিলে অভয়ের জন্য চিন্তা করছে, কারণ অভয়ের বেঁচে ফেরার চান্সেস ধীরে ধীরে কমে যাচ্ছে। অন্যদিকে শ্রদ্ধা কারোর সঙ্গে কথা বলা, খাওয়া দাওয়া, এমনকি কান্নাকাটি করাও ছেড়ে দিয়েছে। এই বিষয়টা নিয়েও বাড়ির সকলের মাথায় চিন্তা ঘুরছে। তখন শ্রদ্ধার মা হঠাৎ বলে ওঠে, জানি না আমার মেয়ের সঙ্গেই কেন এমন হচ্ছে। এত বছর ধরে করবাচৌথের ব্রত রাখছে যেন অভয়ের একটা লম্বা জীবন পায়, অথচ আজকে করবাচৌথের ঠিক আগের দিন এমন একটা খবর আমরা শুনতে পেলাম। এরপর কীর্তি বলতে শুরু করে, মা আর কতদিন আমরা দিতুকে এভাবে মিথ্যা সান্ত্বনা দিতে থাকবো? ডক্টর যেখানে বলে দিয়েছে অভয়ের সুস্থ হওয়া পসিবল না, সেখানে আমরা দিতুকে মিথ্যা আশ্বাসের মধ্যে কেন রাখছি? কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি? অভয় জিজু তো আর কোনোদিন ঠিক হয়ে ফিরবে না। তখন অভয়ের মা রেগে গিয়ে কীর্তিকে থাপ্পড় মারতে গেলে অভয়ের বাবা অভয়ের মাকে থামিয়ে দেয়। কীর্তি তখন বলে, আমি যেটা বলছি সেটা বলতে আমার নিজেরও ভালো লাগছে না, কিন্তু এটা তো সত্যি যে অভয়ের বেঁচে থাকার আর কোনো পসিবিলিটিস নেই। তাহলে অভয়ের সাথে সাথে আমরা তো আমাদের দিতুর জীবনটাও নষ্ট হতে দিতে পারি না। আমাদের তো উচিত দিতুকে একটু প্রেরণা দেওয়া তার জীবন আগানোর জন্য। তখন সেখানে শ্রদ্ধা আসে এবং কীর্তিকে বলতে থাকে, কালকেই তুই তোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি, কারণ মাতা রানীকে এবার আমার কথা শুনতেই হবে। কালকে তো করবাচৌথ, আমি ব্রত রাখবো, আর যতক্ষণ না অভয় হেসে নিজের হাতে পানি খাইয়ে আমার ব্রত ভাঙবে ততক্ষণ এই ব্রত চলবে। তার আগে পর্যন্ত আমি এক ফোঁটা পানিও স্পর্শ করব না। শ্রদ্ধার এই কথা শুনে বাড়িতে থাকা সকলেই চমকে ওঠে। তখন শ্রদ্ধা বলে, আপনারা কেউ আমাকে বাধা দিতে আসবেন না, আমি এই ব্রত পালন করবই, এবং যতক্ষণ না অভয় ঠিক হয়ে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে ততক্ষণ এই ব্রত চলমান থাকবে। এখন আপনারা সবাই যে যার বাড়িতে যান। এরপর দেখা যায় পরের দিন করবাচৌথের দিন শ্রদ্ধা তৈরি হয়ে অভয়ের কাছে আসে এবং ঘুমন্ত অভয়কে বলতে থাকে, যতক্ষণ না তুমি উঠে নিজের হাতে আমাকে পানি খাইয়ে আমার ব্রত ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি না খাবার খাবো আর না পানির এক ফোঁটা মুখে তুলবো। আপনাকে হুঁশে আসতেই হবে অভয়, আমার জন্য। এটা বলেই শ্রদ্ধা ঘর থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় শ্রদ্ধা এবং বাড়ির সকলের মিলে করবাচৌথের পুজোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অন্যদিকে অভয়ের ঘরে অভয়ের ভাই বলতে থাকে, এটা তুই কি শুরু করেছিস? তুই জানিস শ্রদ্ধা বলেছে যতক্ষণ না তুই নিজে উঠে ওর করবাচৌথের ব্রত ভাঙবি ততক্ষণ ও না ভাত খাবে, ততক্ষণ ও না খাবার খাবে আর না এক ফোঁটা পানি খাবে। তুই নিজের সাথে সাথে শ্রদ্ধাকেও কেন নিয়ে যেতে চাইছিস নিজের সাথে? উঠে যা অভয়, তোর জন্য শ্রদ্ধা মরে যাবে, উঠে যা। এই বলেই অভয়ের ভাই সেখানে কাঁদতে শুরু করেন। এরপর দেখা যায় সন্ধ্যার পর সবাই করবাচৌথের ব্রত ভাঙার জন্য শ্রদ্ধার জন্য অপেক্ষা করছি, কিন্তু শ্রদ্ধা অভয়ের ঘরে যায় এবং অভয়কে বলতে থাকে, চাঁদ উঠে গেছে অভয়, এখন আমার ব্রত ভাঙার সময়, কিন্তু তার জন্য আপনার আমার সাথে হতে হবে। আমি এখান থেকে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার ব্রত আপনার হাতেই ভাঙবো। আপনাকে সুস্থ হতেই হবে, আপনাকে আসতেই হবে আমার জন্য। এরপর দেখা যায় বাড়ির সকলে চাঁদ দেখে নিজের ব্রত ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন শ্রদ্ধা মনে মনে ভাবতে থাকে, অভয় আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস ভাঙতে দেবেন না, প্লিজ চলে আসুন এখানে। এরপর যখনই শ্রদ্ধা ছানি দিয়ে চাঁদ দেখে তার সামনে ধরে, তখনই দেখতে পাই সেখানে অভয় দাঁড়িয়ে আছে। শ্রদ্ধা সহ বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে শ্রদ্ধা এবং অভয়ের দিকে। সত্যিই কি অভয় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে? জানতে পরবর্তী এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।